প্রথমে আমি আপনাদের সকলকে জানাই দ্য রকি ট্যালেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদেরকে দেখাবো বাণিজ্য নগরীর হাজী আলীর বিভিন্ন কৃতিত্ব, সেই সময়কার হাজী আলী আমলের যে সুফি সাধক হিসাবে তিনি যে খ্যাতনামা ছিলেন, তার বিভিন্ন কীর্তি, তার বিভিন্ন কাহিনী আপনাদেরকে দেখাবো। শত বন্যা বা বিভিন্ন জোয়ারের অত্যন্ত ঢেউ এই হাজী আলী ডুবে না কেন, তারও বর্ণনা আমি আজকে আপনাদের। আপনারা স্ক্রিপ্ট না করে আমার পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আপনারা দ্য রকি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। হাজী আলী দরগা মুম্বাইয়ের ওরলি উপকূল থেকে 500 মিটার দূরে আরব সাগরের বুকে অবস্থিত একটি মসজিদ ও দরগা। দরগাটি ইন্দো ইসলামিক স্থাপত্য শিল্পের একটি সূক্ষ্ম উদাহরণস্বরূপ। দরগাটিতে ঘুমিয়ে আছেন সাইয়েদ সমাদি পীর হাজী আলী শাহ বুখারী। হাজী আলী শাহ বুখারী বোখারা থেকে ব্যবসার উদ্দেশ্যে ভারতবর্ষে গমন করেছিলেন এবং এই যে দরগাটি, এটি উদ্বোধন হয়েছিল 1431 খ্রিস্টাব্দে। বোম্বাইয়ের মহালক্ষ্মী রেলওয়ে স্টেশনের খুব নিকটেই অবস্থিত। এখান থেকে মহালক্ষ্মী রেলওয়ে স্টেশনে নেমে বিভিন্ন ম্যাজিক বা ছোট ছোট গাড়ি করে প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যেই এই হাজী আলী দরগার কাছাকাছি চলে আসা যায়। এছাড়া এখানকার ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। অতএব বোম্বাইয়ের মোটামুটি যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই হাজী আলী দরগায় পৌঁছে যাওয়া যায়। লোক মারফত বুঝতে পারলাম যে এই দরগায় যেতে হলে মূলত অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সব থেকে ভালো সময় এই দরগায় উপস্থিত হওয়ার। হাজী আলী দরগায় শুধু মুসলিমদের জন্য নয়, হিন্দু, বৌদ্ধ, শিখ যে কোনো ধর্মের লোক এখানে আসতে পারে এবং যে কোনো ধর্মের লোক এখানে এসে তাদের মনের ইচ্ছা বা মনের বাসনা কামনা করতেই পারে। জান বলা হয় বাণিজ্য নগরী ভারতবর্ষের, সেই বোম্বাইয়ের হাজী আলীতে পৌঁছে গেছে এই মুহূর্তে। এই হাজী আলী সম্বন্ধে অনেক কাহিনী প্রচলিত আছে। ইনি বাহির দেশের ছিলেন, উজবেকিস্তানের বোখারা নামক এক শহরে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তিনি একজন প্রচন্ড ধর্মপ্রাণ লোক ছিলেন এবং ধর্মের প্রতি তার একটা আকর্ষণ ছোটবেলা থেকেই ছিল এবং তিনি একটা ব্যবসায়িক পরিবারের থেকে ছিলেন এবং তার স্বপ্ন ছিল ব্যবসা করা এবং ধর্মের প্রতি আকৃষ্ট থাকার কারণে তিনি চাইতেন যে ধর্মীয় কাজটা যেন তার দিনের পর দিন এগিয়ে যায়। এরকম একটা সময় তিনি এক মরুভূমিতে নামাজরত অবস্থায় ছিলেন এবং তিনি একটা সময় আওয়াজ পেলেন এক মহিলা কান্না করছে। তখন তিনি নামাজ শেষে ওই মহিলাটাকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? মহিলাটা তখন বলল যে আমি এই রাস্তা দিয়ে তেল নিয়ে বাড়ি ফিরছিলাম, কিন্তু সেই তেলের শিশিটা আমার হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। তখন তিনি বললেন যে আমি বাড়ি ফিরে যাই তাহলে আমার স্বামী আমার উপর অত্যাচার করবে, আমাকে অনেক কষ্ট দিবে। সেজন্য হাজী আলী বলল, তোমাকে কোনো দুঃখ করার কিছু নেই। তখন হাজী আলী কি করলো, যে জায়গাতে ওই তেলটা পড়েছিল সেই তেলের জায়গাটাতে মাটিতে আঙুলটাকে প্রবেশ করালো, সঙ্গে সঙ্গে তেলের একটা ফোয়ারা বেরিয়ে আসলো। ওই মহিলাটি শিশিতে তেলটা পরিপূর্ণ করলো এবং পরিপূর্ণ করার পরে সে তার স্বামীর কাছে বাড়িতে ফিরে গেল। এই ঘটনা ঘটার পরে হাজী আলী বারবার যে স্বপ্ন দেখতে শুরু করলেন, রাতের বেলা তিনি খারাপ স্বপ্ন দেখতে লাগলেন। তখন তার ভিতরে জাগলো যে তিনি ধর্মীয় কাজে আরো মনোনিবেশ করবেন। এরকম মুহূর্তে অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে তিনি করলেন কি,
তিনি ভারতবর্ষে ব্যবসার উদ্দেশ্যে যাত্রা করলেন এবং তিনি তার ভাইকে নিলেন এবং মায়ের সঙ্গে গল্প করে তিনি বেরিয়ে পড়লেন ভারতবর্ষে ব্যবসা করার জন্য। যখন তিনি ভারতবর্ষে আসলেন, ভারতবর্ষে এসে এই যে ভারতবর্ষের যে বাণিজ্যিক নগরী বোম্বাইয়ে তিনি আসলেন, বোম্বাইয়ে থেকে ব্যবসা করতে আরম্ভ করলেন। ব্যবসা করতে করতে তিনি, তার ভাই এখান থেকে চলে গেল বাড়ির দিকে, কিন্তু হাজি আলী এখানে থেকে গেলেন। থেকে যাওয়ার পর তিনি ভাবনা চিন্তা করলেন তার যা কিছু আছে সমস্ত তিনি দান করে দিবেন। এই পরিকল্পনা তিনি মনের ভিতরে নিয়ে আসলেন এবং সবকিছু যখন দান করে দেওয়ার পর তিনি পরিকল্পনা করলেন তিনি হজে চলে যাবেন। এইখানে ঘটনাটির সব থেকে ভালো ঘটনাটি এইখানেই ঘটলো যে তিনি হজে গেলেন। হজে যাওয়ার আগে অথবা হজে যাওয়ার পরে তিনি সবাইকে বলে গিয়েছিলেন যে যদি তার কোনো কারণে মৃত্যুও হয়ে যায় তাহলে তাকে এই সমুদ্রে, আরব সাগরে তাকে ভাসিয়ে দিতে তিনি বলেছিলেন। তখন তাকে এই আরব সাগরে তার মৃত্যুর পরে, তিনি হজে যাওয়ার আগে মারা গেলেন না পরে সেই কথাটা এখনো পরিষ্কার নয়, তবে তিনি যখন মারা যান তখন তাকে এই হাজি আলীর এই যে আরব সাগরের তীর এখানে এক বাক্সবন্দি করে তাকে ছেড়ে দেওয়া হলো। এবার ওই বাক্সবন্দি অবস্থায়, কফিনবন্দি অবস্থায় ভাসতে ভাসতে বর্তমানে এই যে আপনারা দেখছেন হাজি আলী দরগা, এখানে এসে তিনি তার ওই কফিনটি দাঁড়িয়ে যায় এবং বর্তমানে যেখানে তার মাজারটা তৈরি করা হয়েছে, যে মাজারটা এখানে তৈরি করা হয়েছে, এখানে বর্তমানে তিনি ভাসতে ভাসতে এসে থেকে গেছিলেন এবং ওই অবস্থাতে তাকে এখানে কবর দেওয়া হয়েছে। অতএব এত বড় একটা সমুদ্র, আরব সাগরের তীর, এখানে তিনি এতদিন থেকে আছেন, কিন্তু অনেক কিছু, এই রাস্তাগুলো সব বন্ধ হয়ে যায়, জলে ডুবে যায়, কিন্তু এই হাজি আলী দরগা ডুবে না। অতএব সমস্ত ভারতবর্ষের মানুষের এই দরগার প্রতি আকর্ষণ চিরন্তন এবং প্রতি সপ্তাহে প্রায় ৮০,০০০ লোক এই দরগা দেখার জন্য আসে এবং হাজি আলীর যে ক্যারিজমেটিক যে একটা শক্তি মানুষকে টেনে নিয়ে আছে এই হাজি আলী দরগায়। এই দরবারে আসলে আপনারা সব ধরনের উপকরণই পেয়ে যাবেন। এখানে যেমন মসজিদ আছে, মসজিদে আপনারা নামাজ পড়তে পারেন, দোয়া ইবাদত করতে পারবেন, মাজারের সামনে গিয়ে দোয়া করতে পারবেন। এছাড়া এখানে আবার কাওয়ালদারদের কাছ থেকে আপনি কাওয়ালিও শুনতে পাবেন এবং নিজের মনের ভিতরে বা অন্তরে কাওয়ালদারের কথাগুলো আপনার হৃদয়ে গেঁথে যাবে। এবং প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক যে পরিবেশ, সেটা তো আপনি উপরই পাও না আপনাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে সমুদ্র আরব সাগর, আর আমরা দাঁড়িয়ে আছি এই আরব সাগরের তীরে। আর এমনই এক ওলির দরবারে, হাজি আলীর দরবারে দাঁড়িয়ে আছি। বছরের পর বছর এখানে বিরাজমান আছেন তিনি, অথচ এই দরগা কোনোদিনও ডুবে না। জলে তোর যতই হোক না কেন এই দরগা কোনোদিনও ডুবে না। 2005 সালে প্রচুর বন্যা বোম্বাই হয়েছিল এবং সমস্ত যত জায়গা দেখতে পাচ্ছেন সবই ডুবে গেছিল, কিন্তু এই হাজি আলী দরগায় কোনো মতেই জল ঢুকেনি। এই যে দেখতে পাচ্ছেন একদিকে বাণিজ্যিক নগরী বোম্বাই, আর অন্যদিকে দেখুন মাঝ সমুদ্রে ওই পারে আরব সাগর। সত্যি এক সন্ধিক্ষণ, সত্যি এক মজার এক জায়গা এই হাজি আলী। পড়ন্ত বৈকালে লোকজন এখানে আসেন এবং এখানকার যে প্রাকৃতিক লুক, প্রাকৃতিক মজা তারা নিয়ে থাকেন। এখানে যেমন মানুষের ধর্মীয় ভাবাবেগ, ধর্মীয় আকর্ষণ থাকে, ধর্মের প্রতি আনুগত্য দেখানোর জন্য তারা এখানে আসেন, আবার প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রাকৃতিক যে রূপ, সেটাও তারা পেয়ে থাকেন। এই যে বাতাস আপনি শত টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করেও পাবেন না, এখানে এসে যে বাতাসটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই হাজি আলী একদিকে যেমন দিচ্ছে ধর্মীয় টান, ধর্মীয় আকর্ষণ, বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন মানত করে তারা এই জায়গাটাতে আসে, আবার এখানে এসে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক রূপ, সেটাও তারা অনুভব করে থাকে। আপনারা আমাদের এই রকি ট্যালেন্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র এই ভিডিওই না, এছাড়া আরো অন্যান্য ভিডিও আপনারা দেখতে পাবেন। বোম্বাইয়ের
আরো অন্যান্য জায়গা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়া সৌদি আরব, বিভিন্ন দেশ, থাইল্যান্ড, দুবাই, আরো অন্যান্য জায়গার ভিডিওগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অতএব আপনারা শুধুমাত্র একটা ভিডিও থেকে থেমে থাকবেন না। দ্য রকি ট্যালেন্ট ইউটিউব চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, খুশি থাকুন। ধন্যবাদ।